গোপালগঞ্জ গ্রামে মাধব তার স্ত্রী কাকুলিকে নিয়ে থাকতো। মাধব শহরে চাকরি করে তার সংসার চালাতো, আর মাধবের স্ত্রী কাকুলি ছিল গর্ভবতী। হ্যাঁ গো, বলছি কি, এবার তোমার শহরের কাজ শেষ হতে কতদিন লাগবে? মানে বলছিলাম কি, আমার শরীরের অবস্থাও তো খুব একটা ভালো না। আল্লাহ জানে কখন কি হয়ে যায়। তাই বলছিলাম, তুমি সবসময় পাশে থাকলে আমি ভরসা পাই। চিন্তা করো না তুমি, আমি খুব শীঘ্রই চলে আসব। তোমাকে নিয়ে আমারও খুব চিন্তা হয় গো। যাই হোক, তবে তুমি খুব সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো। এরপর মাধব শহরে চলে যায়। 2 দিন পর মাধব বাড়িতে ফিরে দেখে তার ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়েছে, কিন্তু কাকুলি আর বেঁচে নেই। কাকুলির মৃত্যুতে মাধব ভীষণ ভেঙে পড়ে। হে আল্লাহ, তুমি আমাকে এ কেমন পরীক্ষায় ফেললে? আমি এখন এই ছোট্ট বাচ্চাকে কি করে বড় করে তুলবো? মা ছাড়া কিভাবে এই ছোট মেয়েটাকে সামলাবো? কি করে আল্লাহ? আর এভাবে কয়েকদিন কেটে যায়। প্রতিবেশীরা মাধবকে আর একটা বিয়ে করার পরামর্শ দেয়, কিন্তু মাধব কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। কিন্তু এক পর্যায়ে মাধব সিদ্ধান্ত নেয় যে সে তার সন্তানকে বড় করার জন্য আর একটা বিয়ে করবে। এরপর মাধব তার সিদ্ধান্ত অনুযায়ী একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, আর শিখাও মাধবের মেয়েকে নিজের সন্তানের মতো আপন করে নেয়। কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, কত সুন্দর দেখতে। তোর মা তো তোকে জন্ম দেওয়ার সময়ই মারা গেছে। নিশ্চয় এখনো তোর নাম রাখা হয়নি। আমি বরং তোর একটা নাম দেই। কিন্তু কি নাম দিব মা তোর? পেয়েছি, তুই তো ফুলের মতো সুন্দর, তাই আমি তোর নাম রাখলাম জুই। বাহ, তোমার পছন্দ তো অনেক সুন্দর। যাই হোক, তুমি যে মা মরা মেয়েটাকে আপন করে নিবে আমি ভাবতেই পারিনি। তুমি অনেক ভালো গো। এভাবেই জুইকে নিয়ে মাধব আর শিখার দিন ভালোভাবে কাটছিল, আর শিখাও জুইকে মায়ের মতো ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। এদিকে শিখাও গর্ভবতী হয়, আর শিখা যখন সন্তানের জন্ম দেয় তখন তো জুইয়ের প্রতি শিখার আরো অবহেলা বেড়ে যায়। কিন্তু মাধব শহরে থাকার কারণে এসবের কিছুই জানতে পারে না। এভাবে কয়েক বছর কেটে যায়। একদিন মাধব জুই আর জবার জন্য 2টো জামা নিয়ে আসে, আর দুজনকে জামা 2টো দেয়। কিন্তু জবা জামাটা না নিয়ে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায়। মা, মা, জানো বাবা দিদিকে কত সুন্দর একটা জামা নিয়ে দিয়েছে, কিন্তু আমাকে একটা পচা জামা দিয়েছিল, আমি ওটা নেই নাই। মা, আমার দিদির জামাটাই চাই, আমায় তুমি ওই জামাটাই এনে দাও মা। চিন্তা করিস না মা, ওই জামাটা তৈরি হবে। লক্ষ্মী মা আমার, কাঁদিস না আর, শুধু তোর বাবাকে শহরে যেতে দে, আমি ওই জামাটা তোকে নিয়ে দিব। এরপর পরের দিন সকালে মাধব চাকরির কাজে শহরে চলে যায়। জুই, এই জুই, কোথায় তুই? তাড়াতাড়ি এদিকে আয় তো। হ্যাঁ মা, বলো, তোমার কি পা টিপে দিতে হবে নাকি কোনো কাজ করতে হবে? সে তো করবি, কিন্তু তোর বাবা তোকে কাল যে জামাটা এনে দিয়েছিল সেটা তুই জবাকে দিয়ে দিবি। কিন্তু মা, বাবা তো জামাটা আমায় দিয়েছে, আর বাবা আমায় যে জিনিস নিয়ে দেয় সেটাই তো তুমি আমার কাছে কেড়ে নিয়ে জবাকে দাও। একই রে, তোর তো মুখে কথা ফুটেছে দেখছি। দুধ কলা দিয়ে আমি কালসাপ পুষেছি নাকি? এমন মার মারবো না, মুখ দিয়ে কথাই বের হবে না। যা, এক্ষুনি জামাটা নিয়ে আয়।
এরপর জুই জামাটা নিয়ে আসে আর শিখা জুইয়ের কাছে জামাটা নিয়ে এসে জবাকে দেয়। এভাবে শিখা সবসময় জুইকে অবহেলা করত আর এতে জুই ভীষণ কষ্ট পেত। তাই জুই সব কথা তার খেলনা পুতুলকে বলতো আর কাঁদতো। এই পুতুলটা তার মায়ের রেখে যাওয়া একমাত্র শেষ স্মৃতি। কিন্তু একদিন জবা তার মায়ের কাছে বায়না ধরে যে জুইয়ের পুতুলটা তার চাই। জুই, তোর ওই পুতুলটা জবাকে দিয়ে দে বলছি। না মা, আমি কিছুতে এই পুতুলটা জবাকে দিতে পারবো না, মরে গেলেও না। মরে গেলেও দিবি না? তাহলে আজ তোকে আমি মেরেই ফেলবো। তোর জন্য আমার মেয়ে কাঁদবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। এ বলে শিখা জোর করে জুইকে কুয়োর কাছে নিয়ে যায় আর জুইকে কুয়োর মধ্যে ফেলে দেয়। আর জুইয়ের সাথে সাথে জুইয়ের পুতুলটাও কুয়োতে পড়ে যায়। জুই কুয়োতে পড়ে মারা যায়। কিন্তু জুইয়ের মৃত্যুর ব্যাপারে মাধব কিছুই জানতো না। জুইয়ের মৃত্যুর পর শিখা তার মেয়ে জবাকে নিয়ে নিশ্চিন্ত হয়ে দিন কাটাতো। একদিন রাতে শিখা আর জুই যখন ঘুমাচ্ছিল, হঠাৎ করেই শিখার ঘুম ভেঙে যায় আর শিখা চোখ মেলতেই দেখে টেবিলের ওপর জুইয়ের পুতুলটা রক্তমাখা অবস্থায় পড়ে আছে। আর শিখা দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। এ কি, এই পুতুলটা এখানে এলো কি করে? এই পুতুলটা তো জুইয়ের সাথে কুয়োতে পড়েছিল, আর পুতুলটা এমন রক্তমাখা কেন? না, এক্ষুনি আমায় এই পুতুলটা কুয়োতে ফেলে দিয়ে আসতে হবে। এই বলে শিখা পুতুলটা নিয়ে গিয়ে কুয়োতে ফেলে দেয় আর পুতুলটা ফেলে দিয়ে আবারও ঘরে ফিরে আসে। আর ঘরে ফিরে এসে দেখে পুতুলটা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। এদিকে শিখা ভীষণ ভয় পেয়ে যায় আর পুতুলটা থেকে তখনই আওয়াজ আসতে শুরু করে। মা, তুমি আমায় এভাবে মেরে ফেললে? আমি তো তোমাকে মায়ের মতোই ভালোবাসতাম, কিন্তু তুমি কি করলে? আজ তোমাকেও মরতে হবে মা। এই বলে পুতুলটি শিখাকে মেরে ফেলে আর তখনই সেখানে মাধব চলে আসে। আর পুতুলের হাতে শিখার মৃত্যু দেখে তো মাধব ভীষণ ঘাবড়ে যায়। ভয় পেও না বাবা, আমি তোমার মেয়ে জুই। তুমি না থাকায় মা আমায় অবহেলা করেছে আর শেষ পর্যন্ত মা আমায় মেরেই ফেলেছে। তাই আমার এই পুতুলই আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে বাবা। এই বলে পুতুলটি অদৃশ্য হয়ে যায় আর পুতুলেরও প্রতিশোধ শেষ হয়। আর মাধব জবাকে নিয়ে আবারও একাকিত্বে দিন কাটাতে থাকে।